চোখে জল এসে গেছে। একজন জীবন্ত কিংবদন্তি। কমলদা যেখানে থাকতো, হি ওয়াজ অলওয়েজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো, কিন্তু এরকম আমাদের বর্ষিয়ান অভিনেতা মানে এত এত অনেক অনেক কাজ করেছি ওনার সঙ্গে, এবং মাঝখানে মানে লাস্ট কিছুদিন হয়তো খুব একটা কাজ হয়নি, কিন্তু একটা সময় এত কাজ করেছি যে ছবিগুলোর নামও এখন অতটা মনে নেই যে কোন ছবিগুলো, কিন্তু এরকম আমাদের বর্ষিয়ান অভিনেতা মানে এত বড় একজন মানে ইন্ডাস্ট্রির মানুষ, এত ভেটেরান একজন যখন চলে যায় তখন একটা শূন্যতা রেখে যান অবশ্যই। তো আহ, সেটাই মনে হচ্ছিল যে আজকে যে সত্যি আমাদের মাথার উপরে যারা বড়রা অনেকেই এক এক করে চলে গেলেন। আমি তাও মানে মানে আসতে পেরে ওনাকে যে আমি শেষ দর্শনটা করতে পারলাম সেটা আমার খুব ভালো লাগছে, কারণ অনেক দূরে ছিলাম মানে ছবির প্রমোশনের জন্য নর্থ ক্যালকাটাতে। তো আজকে রাস্তায় এমনিতেও এত মানে ট্রাফিক, খালি ভাবছিলাম যে অ্যাটলিস্ট গিয়ে যেন ওনাকে একটু প্রণাম করতে পারি। তো সেটাই মানে আমি ওনার আত্মার শান্তি কামনা করি, ওনার পরিবারকে আমার সমবেদনা জানাই। যেখানেই থাকুন কমলদা ভালো থাকুন, এটাই চাই। একজন জীবন্ত কিংবদন্তি। কমলদা যেখানে থাকতো, হি ওয়াজ অলওয়েজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন। আশেপাশে কে ছিল কি না ছিল, কত বড় স্টার, কিচ্ছু যেত আসতো না। কমলদাই শেষ কথাটা বলতেন। এবং কমলদা মানে একটা উৎসব, কমলদা মানে আশেপাশে একটা হইচই আনন্দ। আমরা সারাক্ষণ কমলদার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন কমলদা আসবে এবং আসরটা জমিয়ে দেবে। তো আমরা কমলদার কথা স্মরণ রেখে এখনো বসে বসে সেই সব কথাগুলোই হচ্ছিল। কমলদা আমাদের মধ্যে ওইভাবেই বেঁচে থাকবেন। কমলদার নিজের রসিকতা, নিজস্ব স্বতঃস্ফূর্ততা নিয়ে কমলদা আছেন, থাকবেন, থেকে যাবেন আমাদের। তমালদার সঙ্গে অভিনেতা হিসেবে আমার থেকে অনেক বেশি জানে মন্টুবাবু, দুলালদা, এরা কথা বলবেন। আমার সঙ্গে বেশ কয়েকটা ভালো গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছে, কিন্তু তমালদা এটা এন্ড নয়। মানে কিন্তু তমালদাকে নিয়ে আমরা একটু আগে উপরে গল্পই বলছিলাম, এবং আমরা জানি যে মানুষটা চলে গেছেন, কিন্তু তার গল্প করা মানে ৮০ ভাগই আমার হাসতে হাসতে চোখে জল এসে গেছে। কারণ আমাদের কারোর মনের দুঃখ হলে, কষ্ট হলে তমালদাকে ফোন করলে মোটামুটি এটা ফোনেও 15 মিনিট আমাদেরকে হাসাতো। আমি তমালদাকে ঋতুপর্ণ ঘোষের বাড়িতে যেভাবে দাপটে দেখেছি, যেভাবে কথা বলতে দেখেছি, মানে গত লোকটা প্রথম কথাই বলে, শোন তোর নিন্দা করতে একটু ডাকছি, এদিকে আয়। মানে এটা ছিল তমালদার অ্যাপ্রোচ। একটা কালারফুল মানুষ ছিলেন। আমি যেটা বারবার বলি, আমি একটু আগে অপুর সঙ্গে কথা বলছিলাম, মানে অপুর থেকে বেশি সিনেমাতে বোধহয় আমি অভিনয় করেছি শুভেন্দু বাবুর সঙ্গে। এই মানুষগুলো যে কালারফুল ছিলেন না, মানে এমন। এবং কোথায় বসছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, আর ট্রু সেন্সে একটা একটা মানুষ, মানে শুধু লম্বা চওড়া ছিলেন না, মানে এত বড় একটা হৃদয় ছিল। মানে আহ, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে মানে কোথাও একটা জায়গায় তমালদা থাকলে আমরা বলে চলে যাবো, তমালদা এই প্রবলেম আছে, লক্ষ্য রেখো। সেইটা উনি রাখবেন, কিন্তু তার সঙ্গে উইট। আর অসামান্য অভিনেতা তো ছিলেন থিয়েটারে, ওনার স্টেজে যারা অভিনয় দেখেননি আমি বলবো মিস করেছেন, বাট সেই মানুষটা মানে রয়্যাল বেঙ্গল টাইগার। কিন্তু আমার মনে হয় তমালদার গল্প আমাদের কাছে না ঠিক মানে থেকে যাবে, কারণ আমরা তমালদাকে নিয়ে এমনিতেও দেখা হলে মানে 10টা কথার মধ্যে 8টা কথা আমার এক্সাম্পল দিই, এবং কাউকে ছেড়ে কথা বলবো না। আমার ছেড়ে মানে এমন কোনো লোক নেই যাকে আমরা নেতৃত্ব করতে না, এবং সেটার মধ্যে এত মজা, এত আন্তরিকতা। মানে হ্যাঁ, মানে ছেড়ে যাওয়াটা নিশ্চয়ই কষ্টের লাগছে, বয়স হয়েছিল নিশ্চয়ই, কিন্তু তমালদা আমাদের সঙ্গে থাকবে।